টক ঝাল মিষ্টি আচার কার না ভালো লাগে। তো আমি আজকে বানিয়ে ফেললাম টক ঝাল মিষ্টি বড়ই আচার। এই আচারটা ছোট বড় সকলেই অনেকেই পছন্দ করেন। খুবই মজাদার একটা আচার। তো বাচ্চারাও খেতে পারে যেহেতু অনেক মিষ্টি দিয়ে বানানো হয়। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরা সবাই ভালো আছি। নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে। তো আমার ঘরে অনেক দিন থেকে অনেকগুলো বড়ই ছিল। বড়ইগুলো টক এবং মিষ্টি দুটোই মিক্সড করা আছে। আর দেখেন অনেক দিন থেকে ছিল, ভাবছি হয়তো পোকা হয়েছে, কিন্তু একটুও পোকা হয়নি। আর আমি বড়ইগুলো ভালোভাবে ধুয়েছি ভালোভাবে। আর আপনাদের দেখাচ্ছি একটাও পোকা হয়নি, কিন্তু বড়ইগুলো কালারগুলো একটু মানে কালো কালো হয়ে গেছে, কিন্তু বড়ইগুলো অনেক টেস্টি। আর আচার বানানোর আগে অবশ্যই বড়ইগুলো ভালোভাবে দেখে নেবেন যে ভিতরে পোকা আছে কিনা, কারণ পোকা আলা আচার খাওয়া যাবে না। এখন এই বড়ইগুলো আমি 1 ঘন্টার মতন ভিজিয়ে রাখবো, তাই বেশি করে পানি দিয়ে আমি ভিজিয়ে রাখবো যাতে বড়ইটা নরম হয়। দেখেন আমি বেশি করে পানি দিয়ে মানে ভিজিয়ে রেখেছি যাতে ভিতর থেকে বড়ইগুলো নরম হয়ে যায়, এবং একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম। এখন এই মিষ্টি আচারটি বড়ই মিষ্টি আচারটি বানানোর জন্য একটা তাওয়াতে আমি জিরা এবং সস দুটোই ভেজে নিয়েছি, গুঁড়া করে এই আচারে দিব। তো আপনারা মানে এটা বেশি ভাজবেন না, হালকা ভাজবেন। এরপরে দেখেন আমি যে 1 ঘন্টা বড়ইগুলো ভিজিয়ে রেখেছিলাম সেগুলো এখন আমি একটু সিদ্ধ করে নিব। তো আমি একটা প্যানে নিয়ে নিচ্ছি সিদ্ধ করার জন্য। এই যে আমি সবগুলো বড়ি নিয়ে নিয়েছি এবং পরিমাপ মতো পানি দিয়ে দিব যাতে ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। এই যে আমি এখন রাইস কুকারে বসিয়ে দিয়েছি। তো আমার বড়ইগুলো সিদ্ধ হয়ে গেছে এবং পানিগুলো আমি ছেঁকে নিয়েছি যাতে এর ভিতরে পানি না থাকে। তো এখন আমি বড়ইগুলো হাত দিয়ে ভালোভাবে চেটকে নিব। তো আমি বড়ই আচারটা বানাবো অনেক মানে ইয়ামি করে। তো আস্ত বড়ই রাখবো না, একদম মাখানো বড়ই দিয়ে আচারটা বানাবো। এই তো আমি হাত দিয়ে ভালোভাবে বড়ইগুলো ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। আর একটা বড়ই যাতে আস্তে না থাকে সেদিকে খেয়াল করবেন। দেখেন আমি সবগুলো বড়ই সুন্দরভাবে মাখিয়ে নিয়েছি। এখন আমরা চলে যাব চুলায়। এতে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি, এতে কিছু পরিমাণ সরিষার তেল দেবো। এখানে বেশি পরিমাণে তেল দেওয়ার প্রয়োজন নাই, আর বড়ই আচারে এত তেল লাগে না। এখানে আমি 4-5টা এলাচ এবং 2টা কালো এলাচ এবং 3-4 ফালি দারুচিনি দিয়ে দিয়েছি, যাতে আচারে একটা ভালো একটা স্মেল আসে, খেতে অনেক মজা লাগে। তো আমি এগুলো একটু ভালোভাবে ভেজে নিব। আর ভেজে নেওয়ার পর আমি এখানে বড়ই যে মাখিয়ে রাখছিলাম সেগুলো দিয়ে দিব। দিয়ে নিয়ে একটু ভালোভাবে ভেজে নিব। তো আচারটা আসলে আস্তে ধীরে ধীরে ভেজে নেবেন। আচার আর আগুনটা মানে আঁচটা একটু কম পরিমাণ মানে মিডিয়াম লো রাখবেন, হাই দিবেন না, তাহলে আচারটা পুড়ে গেলে তিতা লাগবে। এ তো আমি তেল দিয়ে ভালোভাবে একটু ভেজে নিলাম। এরপর এর ভিতরে আমি 1 কাপ চিনি দিয়ে দিলাম। এখানে আমি 2 কাপ চিনি ব্যবহার করব, তো আমি প্রথমে 1 কাপ দিলাম। যেহেতু আমি আচারটা মিষ্টি আচার বানাবো, টক ঝাল মিষ্টি সবই থাকবে, তাই আমি এখানে 2 কাপ চিনি ব্যবহার করব। তো আমি 1 কাপ চিনি দিয়ে প্রথমে ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। আর এই চিনি থেকে কিন্তু আস্তে আস্তে পানি ছাড়বে, আর সেটাকে আমরা জাল দিয়ে আস্তে 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 সেটা করে নিব, পানিটা শুকিয়ে নিব। এই তো আমি আরেক কাপ চিনি দিয়ে দিলাম। দেখেন চিনি দেওয়ার পরে আচারটা কেমন লোভনীয় দেখা যাচ্ছে, একটু একটু পানি ছাড়া দিচ্ছে। আর এতক্ষণ কিন্তু আচারটা খসখসে ছিল, আর এখন আচারটা কেমন তেল তেলে হয়ে গেছে দেখেন। তো আমি চিনিগুলো ভালোভাবে মিক্সড করে নিব এবং আস্তে আস্তে জাল দিয়ে নিব। এই তো আর আচারটা অনবরত নাড়াচাড়া করতে থাকবেন, কারণ যাতে নিচে না লেগে যায়, আর লেগে গেলে কিন্তু আচারটা তিতা লাগবে। ভালোভাবে মিক্সড করে নেবেন। এরপর আমি দিয়ে দিব যে শুকনো মরিচের গুঁড়া, এটাকে বলে হচ্ছে চিলি ফ্লেক্স। আপনারা সবাই চিলি ফ্লেক্স দিবেন। আর চিলি ফ্লেক্স দিলে আচারটা অন্যরকম একটা মজাদার ইয়ামি হয়।
তো আমি চিলি ফ্লেক্সটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি যাতে ঝাল ঝাল হয় এর জন্য। এখানে আপনারা যখন ওই যে আমি এলাচ দারুচিনি দিয়েছি সেখানে আস্ত মরিচও দিতে পারা যায়, কিন্তু আমি ওটা আস্ত না দিয়ে চিলি ফ্লেক্স আকারে দিয়েছি। আপনারা যে যেভাবে পারেন সেইভাবেই দিতে পারেন, যেটা পছন্দ যার যেভাবে পছন্দ সেইভাবেই দিতে পারেন। আমার এইভাবে ভালো লেগেছে, আর এইভাবে দিলে আচারটা অন্যরকম একটা মজা লাগে। তো এখন আমি দিয়ে দিব এই যে ভেজে রাখা যে জিরা আর হচ্ছে সজের গুঁড়া, এই দুটো মিক্সড করে গুঁড়া করে নিয়েছিলাম, আর সেটা এখন আমি দিয়ে দিব। এটা দিলে আচারের মানে টেস্টটা অন্যরকম লাগে, অন্যরকম একটা মজা লাগে। এগুলো হচ্ছে আচারের মশলা, এগুলো অবশ্যই দিবেন, তাহলে আচারটা অন্যরকম মজা লাগবে, খুবই ভালো লাগবে। আর বড়ই আচার কিন্তু খুবই মজাদার একটা আচার। এটার বড় ছোট সকলেই সবাই পছন্দ করে, খুবই মজাদার। আর আমার ছেলে তো খুবই পছন্দ করেছে। তো আমার আচারটা হয়ে গেছে, এখন আমি একটা পাত্রে ঢেলে নিব। এ দেখেন আচারের কালারটা দেখেন কত সুন্দর লোভনীয় একটা কালার আসছে। আর এই আচারের মানে স্বাদটা মূলত পাবেন, এই আচারটা পরের দিন রোদে দিবেন, রোদে দিলে এই আচারটা খুবই মজাদার লাগবে। আর আচার যদি আপনি রোদে দেন খাবারের টেস্টটাই মানে আচারের টেস্টটাই অন্যরকম বেড়ে যাবে। দেখেন আমার বড়ের টক ঝাল মিষ্টি আচারটা কত সুন্দর হয়েছে। আর আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবেন। আপনারা পাশে না থাকলে আমরা কখনো সামনের দিকে এগিয়ে যেতে পারবো না। তো বন্ধুরা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।